প্রবাসে থাকলে নানা রকম বিশেষ দিন, অনুষ্ঠান, পার্বণ অনেক কিছুই মিস হয়, তবে কিছু ক্ষেত্রে এফার্ট দিলে কিন্তু পুরোটা বাদ পড়ে না। কদিন আগেই এরকম একটা স্পেশাল দিন গেল, আর সেদিনের আমার প্ল্যান ছিল কৌস্তুভকে একটা সারপ্রাইজ দেওয়া, আর ও যাতে এই ব্যাপারে কিছু জানতে বা বুঝতে না পারে তার জন্যই সারা রাত জেগে লুকিয়ে লুকিয়ে করেছিলাম সমস্ত আয়োজন। তবে শেষ পর্যন্ত লুকিয়ে রাখতে পারলাম কিনা, কি কি রান্না বান্না করলাম আর কেনই বা করলাম, সেই সব কিছু জানতে পারবে ভিডিওটা দেখলে। তাহলে শুরু করা যাক। নমস্কার, ভিনদেশি বং বিউটির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত সপ্তাহেই তো জামাই ষষ্ঠী গেল, তা সবাই কেমন এনজয় করলে কমেন্ট করে জানিও। আমরা তো গত 2 বছরই জামাই ষষ্ঠীতে বাড়ি যেতে পারিনি। আমার বাবা মা তাদের একমাত্র জামাইকে জামাই ষষ্ঠীতে কাছে পেয়েছিল একবারই, সেই প্রথম বছরে। তার পরের 2 বছর তারা আমাদেরকে কাছে পায়নি, তবে তাদের ভালোবাসা, আশীর্বাদ আর উপহার ঠিকই পাঠিয়ে দিয়েছে। তবে ওই যে নিজেদের দায়িত্বে রান্না বান্না, বাজার হাট, এই যে এফার্টগুলো কাছে থাকলে দেওয়া সম্ভব, সেটা তো দূরে থেকে দিতে পারে না। সেই দুঃখটা দেখেছি বরাবরই তাদের থেকে যায়, এবং এই বছরটা যেন একটু বেশিই মন খারাপ ছিল তাদের। জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধেবেলায় মায়ের মনটা খুব খারাপ ছিল। তাকেই সান্ত্বনা দিতে গিয়ে হঠাৎ আমার মাথায় প্ল্যানটা আসে যে ওদের হয়ে আমি একটু এফার্ট দিতেই পারি। আর যেহেতু এবছর জামাই ষষ্ঠী শনিবারে পড়েছিল, আমাদের এখানে তো শনিবারে ছুটিই থাকে, তাই কৌস্তুভ পরের দিন বাড়িই থাকবে, তাই আর কিছু না হোক ওর পছন্দের কিছু খাবার দাবার তো রান্না করতেই পারি। সেই ভেবেই ঝটপট একটা মেনু রেডি করে ফেললাম। যেহেতু হঠাৎ করেই প্ল্যান করলাম, তাই যা সামগ্রী ঘরে ছিল তার উপরেই রান্নাবান্না সব সারতে হবে। যেহেতু কৌস্তুভকে সারপ্রাইজ দেবো ঠিক করেছি, তাই ও যাতে জানতে না পারে সেই হিসেবে কাজকর্ম করতে গিয়ে আমাকে এক প্রকার লুকোচুরি খেলতে হচ্ছিল নিজের বাড়িতেই। শেষমেশ ঠিক করলাম এভাবে হবে না, ধরা পড়ে যাব। তাই কৌস্তুভ ঘুমানোর পর সমস্ত রান্নাবান্নার আয়োজন শুরু করলাম। আপাতত আমি ষষ্ঠীর দিনের লাঞ্চের মেনুটাতে যা যা লিখেছিলাম সেই খাবারগুলো রান্না করছি। প্রথমে চিকেনটাকে সাধারণ মশলাপাতি আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। তারপর 3 বাটি চিনি গুঁড়া চাল নিলাম, সেটাকে ধুয়ে জল ঝরিয়ে ঘি, হলুদ, আদা বাটা আর গোটা গরম মশলা দিয়ে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে চিকেনটা বেশ অনেকক্ষণ ম্যারিনেট করা হয়ে গেছে, তাই রান্নাটা শুরু করে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সবকিছুকে খুব ভালো করে কষিয়ে বেশ একটা ঝাল ঝাল চিকেন কষা রান্না করলাম। এরপর রান্না হবে বাসন্তী পোলাও আর মিষ্টি। মিষ্টির মধ্যে আজ বানাচ্ছি মালাই চমচম। বাঙালি অনুষ্ঠান বাঙালি মিষ্টি ছাড়া কি সম্পূর্ণ হয়? ফ্রিজে দেখলাম 3 লিটার দুধ আছে, তার মধ্যে কিছুটা দুধ দিয়ে ছানা বানিয়ে এবার ছানাটাকে ধুয়ে নিয়ে ভালো করে মেখে চমচমের মতো শেপ করে নিয়ে চিনির শিরায় ওগুলোকে ফুটিয়ে নিলাম। যদিও ছানাটা একটু কম হয়ে গেছে, তাই মাত্র 5টা চমচমই হলো। তবে আরও একটা মিষ্টির আইটেম রয়েছে লিস্টে, তাই ম্যানেজ হয়ে যাবে। যাই হোক, আবার একটা দুধের সসপ্যানে দুধ জাল দিয়ে এলাচ আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘন ক্ষীর বানিয়ে নেব। চমচমগুলোকে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু বরফ জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর ওখান থেকে তুলে ভালো করে স্কুইজ করে অন্য একটা বাটিতে রেখে তার উপরে দুধটা ঢেলে দিলাম। এরপর এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দেব। নেক্সট যেই মিষ্টি আইটেমটা বানাচ্ছি সেটা মনে হয় বাঙালিদের কোনো শুভ অনুষ্ঠান থেকেই বাদ পড়ে না, আর মিষ্টি দই আমাদের দুজনেরই খুব পছন্দের। লাস্ট আইটেম কাজু, কিশমিশ, খেজুর দিয়ে ঘন করে টমেটো চাটনি। রান্না শেষ করে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 2টো বেজে গেল। পরের দিন বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেল। সময় তখন সকাল 7টা 13 মিনিট। বাইরে এখনো পুরো ভালো করে আলো ফোটেনি। মেলবোর্নের শীতকালে রোদ উঠতে একটু দেরিই হয়। ফ্রেশ হয়ে নিয়ে আমরা আজ সকাল সকাল একটু বাইরে বেরিয়ে পড়লাম। আমি তো চা কফি খাই না, তাই আমার সকালটা শুরু হয় স্মুদি বা যে কোনো ব্রেকফাস্ট বোল দিয়ে। তাই আজকেও একটা স্মুদি নিয়ে নিলাম, যেটা বেশ ফিলিং ছিল। আর কৌস্তুভ নিল একটা কফি। দুটো আলাদা দোকান থেকে নেওয়া হলো যদিও। তারপর আমরা চলে এলাম ব্রেড টাপ বলে একটা দোকানে। এখানকার প্রত্যেকটা খাবার দেখতে যেমন লোভনীয়, তেমন খেতেও খুব ভালো হয়। আর অনেক অপশনও থাকে, মানে নানান রকম খাবার থাকে এখানে। তাই যেদিন যেগুলো পছন্দ হয় আমরা খেয়ে ফেলি। তারপর ব্রেড টাপ থেকে হালকা একটু খাওয়া দাওয়া সারলাম, আর আগের দিন সন্ধেবেলায় বাবা মায়ের পাঠানো উপহার দিয়ে একটু কেনাকাটা করে নিলাম। তারপর বাড়ি ফিরে স্নান পুজো সব সেরে জমিয়ে জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চ সারলাম। আজকের মেনুতে কিন্তু কৌস্তুভের পছন্দের সব খাবার দাবার রয়েছে। বাসন্তী পোলাও, চিকেন কষা, খেজুর, কাজু, কিশমিশ দিয়ে ঘন করে টমেটো চাটনি, মালাই চমচম। শুধু পাঁপড়টাই আপাতত বাদ পড়লো। কোথায় যে প্যাকেটটা রেখে দিয়েছি কিছুতেই খুঁজেও পেলাম না, মনেও পড়লো না। তবে যার জন্য এই আয়োজন সে খুব খুশি হয়ে গেছে, আর সেটা এখন নয়, সকালবেলাই ঘটে গেছে। কারণ সারা রাত রান্নাবান্না করার সময়টাতে জানতে না পারলেও
পরের দিন সকালে উঠে নানা রকম খাবারের গন্ধ তো পেয়েই গেছে, কিন্তু তাতে কি, সে তো জামাই ষষ্ঠীর দিনে সারপ্রাইজ রিভিল করারই ছিল, দুপুরবেলার বদলে সকালে জানতে পেরেছে, কিন্তু তার আগে তো কিছুই বুঝতে পারেনি। তাই আমার মতে মিশন সাকসেসফুল হয়েছে। মেলবোর্নের প্রত্যেকটা সানসেট যেন অন্যরকম ভাবে হয়, আর প্রতিটাই সুন্দর, আমার অন্তত তাই মনে হয়। এরপর সন্ধে নামতেই শুরু হলো রাতের রান্নার প্রস্তুতি। এবার মেনুতে আছে লুচি, আলুর দম আর বাড়িতে বানানো মিষ্টি দই। কৌস্তব লুচি খেতে খুব ভালোবাসে, তবে লুচির সাথে যে কোনো কষা মাংস হলে ওর বেশি ভালো লাগে। কিন্তু আজ দুপুরেই যেহেতু চিকেন কষা খেয়েছে, তাই ও নিজেই বলল আর খেতে চায় না। অগত্যা প্ল্যান চেঞ্জ করে আলুর দম বানাচ্ছি। ময়দাটা মেখে রেখে দিলাম, ততক্ষণে আলুর দমটা বানিয়ে নেব। আলুর দম হয়ে গেছে, এবার লেচি কেটে একে একে লুচিগুলো বেলে ভেজে নেব। ময়দায় নুন, চিনি, তেলের পরিমাণ ঠিক কতটা দিলে বেশ নরম ফুলকো লুচি হয়, রুটি বা লুচি এগুলোকে গোল করে বেলতে পারা, তিনকোনা পরোটা বানানো, এই সব কিছুই মায়ের থেকেই শেখা। কিন্তু আমরা মেয়েরা রান্নাবান্না মায়ের থেকে শিখলেও তাকেই রেঁধে বেড়ে খাওয়ানোর সুযোগ সবচেয়ে কম পাই। যাই হোক, গরম গরম ফুলকো লুচি দেখলেই কৌস্তবের মুখে যেই হাসিটা আসে, সেটা দেখার জন্যই বোধহয় এত আয়োজন করা। আচ্ছা, এবার আমি বাকি লুচিগুলো এক এক করে বেলে ভেজে নিই, তারপর মিষ্টি দইটা ফ্রিজ থেকে বার করে দেখবো কেমন হলো। আর এভাবেই শেষ হলো আমাদের ছোট্ট জামাই ষষ্ঠী সেলিব্রেশন। বাবা, মা, ভাই কাছে থাকলে পুরো অনুষ্ঠানের রূপটাই অন্যরকম হতো, আর সেই নিয়ে তাদের অশেষ মন খারাপ। আর সেই মন খারাপকে একটু কমাতেই এবছর তাদের হয়ে আমি একটু চেষ্টা করলাম দিনটাকে স্পেশাল করে তুলতে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইচ্ছে হলে বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আর পারলে কমেন্ট করে জানিও তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো আর আমার ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।